হ্যালো গাইস, এবি কমটেক চ্যানেলে সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার ড্রপ ক্যাপ সম্বন্ধে জানব। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ড্রপ ক্যাপ হলো আসলে এক ধরনের টেক্সট, যেরকম মনে করুন একটি লেটারের আন্ডারে কতগুলি লাইনস আমি লিখতে চাই। যেরকম মনে করা যাক সবারই নামের প্রথম অক্ষর কে, প্রত্যেকের নামের যে প্রথম অক্ষর কে আমরা কেটা একবারই লিখব এবং তার পাশে কটা লাইন আমি লিখতে চাইছি। বা যেরকম আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্টে দেখি অলওয়েজ, অ্যালার্ট, অ্যাক্সিডেন্ট, অ্যাভার্ট, এখানে প্রত্যেক কটা ওয়ার্ডেরই ফার্স্ট লেটারটি হলো এ। আমরা যদি এটা একবার লিখি এবং তার পাশে যদি 4টে লাইন লিখতে চাই তাহলে সেটিকে আমরা কিভাবে সাজাতে পারি, এটার জন্য ইউজ করা হয় ড্রপ ক্যাপ অপশানটি। প্রথমে আমরা এখানে একটি ক্যাপিটাল এ লিখে নিলাম। এবার এটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে ইনসার্ট ট্যাবে ক্লিক করে টেক্সট গ্রুপের আন্ডারে ড্রপ ক্যাপ অপশানে ক্লিক করলাম। এই ড্রপ ক্যাপ অপশানে ক্লিক করে আমাদের এখান থেকে চলে যেতে হবে ড্রপ ক্যাপ অপশানস। এখান থেকে যে বক্সটি চলে আসছে ড্রপ ক্যাপ নামক, এখান থেকে ক্লিক করতে হবে ড্রপটে ক্লিক করে এখানে যে লাইনস টু ড্রপ লেখা আছে সেখানে আমরা এর আন্ডারে 40 লাইন রাখতে চাই সেটি লিখতে হবে। যেরকম মনে করা যাক আমরা এখানে 3টিকে এই আপ অ্যারোতে ক্লিক করে 4 করে দিলাম, করে আমরা এখান থেকে ওকে করলাম। তাহলে দেখুন এটি ঠিক 4টে লাইনের মাপে হয়ে গেল। এবং এর পাশে আমরা এখন টাইপ করে দিচ্ছি অলওয়েজ, তারপরে আমরা এখানটা লিখলাম অ্যালার্ট, অ্যাক্সিডেন্ট, অ্যাভার্ট। তাহলে দেখুন এখানে এ একটাই রয়েছে এবং এর পাশে আমরা বাদবাকি লাইনগুলি লিখে দিয়েছি, কারণ সবকটি ওয়ার্ডেরই ফার্স্ট লেটারটি এ। এই হলো মাইক্রোসফট ওয়ার্ডের ড্রপ ক্যাপ অপশান। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।